আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি পরিসংখ্যান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রদের ক্লাস নিব। তোমাদের আমি ক্লাস নিচ্ছিলাম ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে। ইন্ডেক্স নাম্বারের আমরা 4টা ক্লাস নিয়েছি এবং নেক্সট আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে অংশগ্রহণ করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে শুরু করছি। ইনকাম ডিস্ট্রিবিউশন। আমরা গত ক্লাসে ইনকাম ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করেছিলাম যে একটা দেশের টোটাল জিডিপিটা সেই দেশের পপুলেশনের উপরে যে ডিস্ট্রিবিউশন করা হয় সেটাকে আমরা বলি ইনকাম ডিস্ট্রিবিউশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই প্রকার ইনকাম ডিস্ট্রিবিউশন এখানে আছে, যেটা হচ্ছে প্যারেটো ইনকাম ডিস্ট্রিবিউশন একটা, আরেকটা হচ্ছে লগারিদমিক নরমাল বা লগ নরমাল ডিস্ট্রিবিউশন। তো আমরা আজকে প্যারেটো ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। প্যারেটো ডিস্ট্রিবিউশনটা ভিলফ্রেডো প্যারেটো নামে একজন স্ট্যাটিস্টিশিয়ান 1848 থেকে 1923 খ্রিস্টাব্দ এর মধ্যে উনি এই ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমাদেরকে ধারণা দিয়েছেন। তার নাম অনুসারে আমরা এটাকে বলছি প্যারেটোস ল অফ ইনকাম ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা স্টেটমেন্টটা দেখছি। স্টেটমেন্টটা হচ্ছে in all places and all times the distribution of income in a stable economy is given approximately by the following formula, that is y is equal to a divided by x minus x0 whole to the power nu। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a into x minus x0 whole to the power minus nu। এখানে y is equal to number of people with income x or more, that is y দিয়ে বোঝাচ্ছে যে যেই জনসংখ্যার ইনকাম x অথবা তার চেয়ে বেশি। x0 the lowest income, x হচ্ছে ইনকাম লেভেল ভেরিয়েবল, a and new প্যারামিটারস। তাহলে আমরা দেখো যে আমরা যখন স্টেটমেন্টে বললাম যে in all places and all times the distribution of income in a stable economy, এখানে বলা হয়েছে স্টেবল ইকোনমি, তার মানে প্যারেটো ডিস্ট্রিবিউশনটা কোনো একটা দেশে যদি ইকোনমিক কন্ডিশনটা স্টেবল থাকে তাহলে এই ডিস্ট্রিবিউশনটা সেই দেশের জন্য প্রযোজ্য। দেন আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভ দেখতে পাচ্ছ যে ইনকাম যখন ইনকামটা সবচেয়ে ছোট হবে তখন দ্যাট ইজ x0টা 0, লোয়েস্ট ইনকাম যখন 0 তখন কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনটা এই ফরম্যাটে পেয়ে থাকি যে y is equal to ax to the power minus nu, অর্থাৎ a by x to the power nu। আর মূল ডিস্ট্রিবিউশন যেটা ছিল y is equal to a by x minus x0 to the power nu, এটাকে এই কার্ভটা দিয়ে বোঝানো যায়। এই কার্ভটা হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশনটা ফলো করছে। প্যারামিটার যেটা নিউ, এটার ভ্যালুটা 1.2 থেকে 1.9। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স অক্ষে ইনকাম দেখাচ্ছে, y অক্ষে দেখাচ্ছে নাম্বার অফ পপুলেশন। তাহলে ইনকাম ডিস্ট্রিবিউশনের কার্ভটা এইভাবে অবস্থান করছে। নিউ এর মানটা 1.2 থেকে 1.9 এর মধ্যে থাকে, তবে যেখানে স্টেবল ইকোনমিক কন্ডিশন অর্থাৎ স্থিতিশীল থাকবে যে দেশের ইকোনমিক অবস্থাটা, তখন নিউ এর মানটা হবে 1.5। এখন আমরা দেখি ইনকাম ডিস্ট্রিবিউশনের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন। দেখো, প্যারেটো ডিস্ট্রিবিউশন ইজ নট লিনিয়ার। আমরা কার্ভটা দেখেছি উপরে, যে আমরা কার্ভটা দেখলাম এখানে দেখা যাচ্ছে যে
ডিস্ট্রিবিউশনটা কিন্তু লিনিয়ার না, এটা একটা বক্ররেখা। ঠিক আছে, তাহলে Pareto distribution is not linear for y is equal to ax to the power minus nu, but it will be linear by taking log in both sides. তো আমরা যখন উভয় পাশে log নিব তখন এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে। কিভাবে হবে তোমরা সেটা বুঝতে পারছো। log y is equal to মাইনাস নিউটা যখন সামনে চলে আসবে, a মাইনাস নিউ সামনে চলে আসলে তখন এটা একটা ইকুয়েশনের লিনিয়ার ইকুয়েশনের ফর্ম প্রকাশ করবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 তে PDF of Pareto distribution is fx is equal to a nu x to the power minus nu plus 1. Pareto distribution এর probability density ফাংশনটা এইভাবে লেখা যায়, যেখানে x lies between x0 to infinity এবং প্যারামিটার a and nu is greater than 0. নাম্বার 3 দেখো, mean of Pareto distribution is equal to x0 to the power nu divided by nu minus 1. Variance x0 square divided x0 square into nu divided by nu minus 1 into nu minus 2 into nu minus 1 whole square. The mean variance median is equal to the power 1 by nu x0. Number 4, it is a continuous distribution and it is skewed. অর্থাৎ এটি একটি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং এটা স্কিউড। স্কিউড সম্বন্ধে তোমাদের ধারণা আছে যে যখন কোনো একটা ডিস্ট্রিবিউশন নর্মাল না হয়ে কোনো একদিকে বেঁকে যাবে বা ল্যাক অফ সিমেট্রি আমরা বলি, সেটাকেই বলা হচ্ছে স্কিউড। তাহলে প্যারেটো ইনকাম ডিস্ট্রিবিউশনটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং এটা হচ্ছে স্কিউড। নাম্বার 5, its geometric mean is x0 e to the power 1 by nu. এটা হচ্ছে Pareto distributionের geometric mean. Then number 6, its parameter nu lies between 1.2 to 1.9. এটা আমরা আগেও একবার বলেছি। Number 7, this distribution is applicable for only high level of income. অর্থাৎ ইকোনমিক কন্ডিশন স্টেবল হলে এই ডিস্ট্রিবিউশনটা ফলো করবে, এবং ইকোনমিক কন্ডিশন কখন স্টেবল হবে, যখন ইনকাম লেভেলটা হাই থাকবে। কোনো একটা দেশে ইনকাম লেভেলটা হাই থাকবে তখন প্যারেটো ডিস্ট্রিবিউশনটা সেই দেশের জন্য প্রযোজ্য। তাহলে আমরা ডেফিনেশন, ফাংশন, পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এবং কতগুলো প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করলাম। প্রপার্টিজ গুলো কিন্তু আমরা নেক্সট কিছু প্রপার্টিজ আমরা প্রুফ দেখব, যেমন মিন, ভ্যারিয়েন্স, মিডিয়ান, তারপর পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এগুলো আমরা পরবর্তীতে প্রুফ সহ আলোচনা করব। তাহলে আমরা পরবর্তী যাচ্ছি, যেটা হচ্ছে derivation of the PDF of Pareto distribution, that is কিভাবে আমরা Pareto distributionের পিডিএফটা ডিরাইভ করব। বাই ডেফিনেশন আমরা এটা জানি যে কোনো fx is equal to a to the power x, a tends to x যদি হয় fx dx। fx দিয়ে আমরা বুঝাচ্ছি নাম্বার অফ পপুলেশন উইথ ইনকাম x or less than x, অর্থাৎ ইনকামটা যখন x অথবা এর চেয়ে কম হবে সেই পপুলেশনকে আমরা বুঝাচ্ছি fx, দ্যাট ইজ fx dx। এখানে x এর রেঞ্জটা কত, a to x। ঠিক আছে, আচ্ছা। আরেকটা আমরা দেখছি যে নাম্বার অফ টোটাল পপুলেশন, সেটাকে আমরা fb বলছি, যেখানে fx dx এখানে কিন্তু x এর রেঞ্জ কত, a থেকে b। এটা হচ্ছে টোটাল পপুলেশন a থেকে b। আর একটা আমরা দেখেছি a থেকে x, এটা দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ পপুলেশন উইথ ইনকাম x or less than x। fb কে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল N। দেন y is equal to তাহলে কি হবে, y is equal to হবে fb minus fx।
তার মানে কি, যাদের ইনকাম এক্স এর চেয়ে বেশি সেই পপুলেশনটা আমরা বলছি ওয়াই। তাহলে আমরা আগেই ধরে নিয়েছি FB is equal to n, দেন y is equal to আমরা দেখতে পাচ্ছি y is equal to n minus fx আমরা লিখতে পারছি। তাহলে fx is equal to n minus y, ঠিক আছে, fx যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি fx is equal to n minus y। এখন y দিয়ে আমরা কি বোঝাই, ইনকাম ডিস্ট্রিবিউশন, যেটা ax টু দি পাওয়ার মাইনাস নিউ, যখন লোয়েস্ট ইনকাম হবে 0। এটা তোমরা আগের পেজে আমরা এটা দেখেছি যে লোয়েস্ট ইনকাম যদি 0 হয় তখন প্যারেটো ডিস্ট্রিবিউশনটাকে এভাবে লেখা যায় ax টু দি পাওয়ার মাইনাস নিউ। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি del fx ডিভাইডেড বাই del x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে del n বাই del x তো 0, কারণ এখানে x নাই। এখানে a তো একটা কনস্ট্যান্ট, নিউ হচ্ছে প্যারামিটার, এটা পাওয়ার, তো মাইনাস নিউটা এখানে চলে আসবে x টু দি পাওয়ার মাইনাস নিউ মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আরো লিখতে পারি কিভাবে, যে fx is equal to del fx divided by del x, এটা মানে হচ্ছে fx is equal to মাইনাসে মাইনাসে প্লাস a নিউ x টু দি পাওয়ার মাইনাস কমন নিলে ভিতরে থাকবে নিউ প্লাস 1, x লাইজ বিটুইন x 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ ইনকাম রেঞ্জটা এখানে x0 অথবা তার চেয়ে বেশি, a এবং নিউ হচ্ছে প্যারামিটার which is greater than 0। তাহলে এই ফর্মটাকে আমরা বলছি প্যারেটো ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখে আসি যে কিভাবে পিডিএফটা ডিরাইভ করেছি আমরা। এখানে আমরা fx আমরা জানি fx is equal to fx dx, যেটা রেঞ্জ a to x। এখানে আমরা নিয়েছি নাম্বার অফ পপুলেশন উইথ ইনকাম x or less than x, অর্থাৎ কিন্তু আমরা প্যারেটো ডিস্ট্রিবিউশনে কাজ করি যাদের ইনকাম x এর চেয়ে বেশি, সেই জন্য আমরা এখানে y is equal to নিয়েছি fb minus fx, then fx is equal to n minus y। তারপরে আমরা এভাবে, যেখানে লোয়েস্ট ইনকামটা আমরা যখন 0 ধরেছিলাম তখন যে ফরম্যাটটা আসছে সেটা নিয়ে আমরা n minus ax টু দি পাওয়ার মাইনাস নিউ লিখেছি। এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পেয়েছি এই ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা পিডিএফ অফ প্যারেটো ডিস্ট্রিবিউশনটা বের করলাম। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। Parameters estimation of Pareto distribution. তাহলে দেখো প্যারামিটার এস্টিমেশন আমরা করি, যেটা ছিল আমাদের a। আমরা জানি fx dx is equal to 1, a প্যারেটো ডিস্ট্রিবিউশনের ফরম্যাট ছিল এটা, a নিউ x টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস 1 dx is equal to 1, রেঞ্জ ছিল x0 টু ইনফিনিটি, ঠিক আছে। এখন a আর নিউ তো প্যারামিটার বাইরে নিয়ে আসলাম, তাহলে x টু দি পাওয়ার মাইনাস নিউ মাইনাস 1 প্লাস 1 মাইনাস নিউ মাইনাস 1 প্লাস 1, তাহলে 1 1 তো কেটে যাবে। খুব সিম্পল ক্যালকুলেশন, x0 টু ইনফিনিটি আমরা রেঞ্জটা নিলাম, তারপরে এখানে আমরা মান বসিয়েছি, ক্যালকুলেশন আমরা পেলাম এটা a নিউ, এই মাইনাস নিউটা বাইরে নিয়ে এসেছি, ভিতরে থাকবে x টু দি পাওয়ার মাইনাস নিউ। তারপরে দেখো x টু দি পাওয়ার মাইনাস নিউ, এটা রেঞ্জটা হচ্ছে x0 টু ইনফিনিটি। এখন আমরা মান বসাই, a টু দি পাওয়ার মাইনাস নিউ, নিউ নিউ কেটে গিয়েছে,
তাহলে মাইনাস এ থাকছে x টু দি পাওয়ার মাইনাস নিউ। এখন যদি এখানে মান ইনফিনিটি বসে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আমাদের থাকবে x0 টু দি পাওয়ার মাইনাস নিউ। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল। a x0 টু দি পাওয়ার মাইনাস নিউ ইজ ইকুয়াল টু 1 a বাই x0 টু দি পাওয়ার নিউ। যেহেতু এটা মাইনাস, যদি আমি এটা নিচে নিয়ে আসি সেটা প্লাস হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে a x0 to the power new is equal to 1. অতএব a is equal to x0 to the power new. এটাই প্যারেটো ডিস্ট্রিবিউশনের প্যারামিটার এস্টিমেশন। তাহলে আমরা কি করলাম, ডিস্ট্রিবিউশনটাকে, টোটাল ডিস্ট্রিবিউশনের মান সবসময় 1, এটা আমরা জানি। এটা লিখে আমরা বের করেছি যে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশনের ভ্যালু ছিল আমাদের x এর মান ছিল x0 থেকে ইনফিনিটি, সেই মানগুলো বসিয়ে আমরা প্যারামিটার এস্টিমেশন করলাম। এটা আমরা লাস্টে কি পেয়েছি যে a is equal to x0 to the power new। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি পরের অংশ। মিন এন্ড ভ্যারিয়েন্স অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন। এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। আমরা সেন্ট্রাল মোমেন্ট শিখেছিলাম, তাই না? সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্ট। তো mu r prime is equal to expectation of x to the power r। ঠিক আছে, এখন সেই অনুযায়ী আমরা জানি fx প্যারেটো ডিস্ট্রিবিউশনের পিডিএফটা ছিল fx is equal to a new x to the power minus new plus 1 bracket first bracket x এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি a and new is greater than 0। মিন এন্ড ভেরিয়েন্স অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন আমরা দেখছি। তাহলে আমরা mu r prime আমরা জানি এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r। তাহলে আমরা এটা কি পাচ্ছি, এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r মানে কি, x টু দি পাওয়ার r ইনটু fx dx। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার r fx dx। fx আমরা জানি a new x to the power minus new plus 1 dx। এখানে আমরা fx pdf এর মানটা এখানে বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন x to the power আমাদের x to the power r, এটাও x to the power r, এখানে আছে x to the power minus new plus 1। আমাদের কনস্ট্যান্ট এখানে a এবং new, এই দুটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি তাহলে এখানে থাকছে x to the power r minus new minus 1 dx। ঠিক আছে, এখন এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা পাচ্ছি x to the power r minus new minus 1 plus 1 divided by r minus new minus 1 plus 1। ইজি ক্যালকুলেশন, 1 1 কেটে যাবে, তাহলে আমাদের কি থাকবে x to the power r minus new। আর এখানে আবার কনস্ট্যান্ট যেটা ছিল r minus new, এটা আমরা আবার বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে, 1 1 কেটে গিয়েছে, r minus new আমরা বাইরে নিয়ে গিয়েছি। রেঞ্জ ছিল x0 to infinity। ঠিক আছে, দেন তোমরা দেখতে পাচ্ছ a new divided by r minus new। এখন আমরা এখানে মান বসিয়েছি, একবার ইনফিনিটি আর একবার x0। তাহলে কি হচ্ছে, ইনফিনিটি যখন বসিয়েছি তখন তো এইটুকুর মান 0 হয়ে যাবে আমরা জানি, আর x0 এর যে মানটা সেটা রয়ে যাচ্ছে x0 টু দি পাওয়ার r minus 1। এর আগে আমাদের মাইনাস টার্মটা আছে। ঠিক আছে, মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে বাইরে মাইনাস বাইরে নিয়ে আসলে কি হচ্ছে, a new x to the power 0 whole to the power r minus new divided by minus
আর মাইনাস নিউ। নেক্সট নিচের লাইনে তোমরা দেখতে পাচ্ছ যে আর মাইনাস নিউকে আমি যদি মাইনাসটা ভিতরে নিয়ে যাই তাহলে নিউটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে আমরা লিখলাম নিউ মাইনাস আর। আর আমরা জানি a is equal to x0 to the power নিউ, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি। প্যারামিটার এস্টিমেশন আমরা এটা পেয়েছিলাম যে a is equal to x0 to the power নিউ, এই মানটা আমরা এখানে বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x0 to the power নিউ প্লাস আর মাইনাস নিউ, আরেকটা আমাদের নিউ রয়ে গেছে, এটা থাকলো। নেক্সট দেখো, নিউ নিউ কেটে গেলে আমাদের থাকছে কি x0 to the power r into নিউ ডিভাইডেড বাই নিউ মাইনাস আর। অতএব এটা কি, আর এর মান যখন আমরা 1 বসাবো তখন আমরা পাবো মিন। আমরা জানি μ1 প্রাইম ইজ ইকুয়াল টু মিন, সো আর এর মান 1 বসিয়ে আমরা পেয়েছি μ1 ইজ ইকুয়াল টু x0 নিউ, পাওয়ারটা 1, নিচে নিউ মাইনাস 1। এটাই প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিন আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিনটা আমরা সিম্পলি এক্সপেকটেশন অফ, আমরা একদম শুরুতে যেটা করেছিলাম সেটা আবার একটু দেখে আসি। তোমরা দেখো μr প্রাইম এই সূত্র দিয়েই আমরা এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r, তার মানে x টু দি পাওয়ার fx dx, এভাবে আমরা মানগুলো বসিয়ে পরবর্তীতে আমরা যেটা করেছি প্যারামিটারের মানটা এখানে বসিয়েছি, যে a এর ভ্যালুটা যেটা আমরা পেয়েছিলাম x0 টু দি পাওয়ার নিউ, এটা বসিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম μr প্রাইম। তাহলে আমরা ভ্যারিয়েন্স কিভাবে বের করব তোমরা আশা করি একটা আইডিয়া করতে পেরেছো, যে μ1 প্রাইম, এরপরে আমরা μ2 প্রাইম বের করব আর এর মান 2 বসিয়ে। তাহলে μ2 ইজ ইকুয়াল টু সেন্ট্রাল মোমেন্টের, যেটা μ2 ইজ ইকুয়াল টু আমরা জানি μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার, সেভাবে আমরা ভ্যারিয়েন্স বের করব। তাহলে আমরা দেখি যে ভ্যারিয়েন্সটা আমরা কিভাবে করেছি। নেক্সট পেজে যাচ্ছি, তোমরা দেখো μ2 প্রাইম কি হবে, আমরা যদি আর এর মান 2 বসাই তাহলে আমরা পাচ্ছি x0 স্কয়ার নিউ ডিভাইডেড বাই নিউ মাইনাস 2। ঠিক আছে, তাহলে μ2 ইজ ইকুয়াল টু μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার। এখন আমরা মান বসিয়েছি, দেখো μ2 প্রাইমের মান এটা, μ1 প্রাইম আমরা আগে বের করেছি সেটার উপরে হোল স্কয়ার নিয়েছি, এটা ক্যালকুলেশন করে নেক্সট লাইনে আমরা এটা পেয়েছি। তারপরে লসাগু নিয়েছি, লসাগু নিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করে এই মানগুলো পেয়েছি, যেটা হচ্ছে x0 স্কয়ার নিউ, ব্র্যাকেটে আমরা পেয়েছি সিগমা নিউ স্কয়ার মাইনাস 2 নিউ প্লাস 1 মাইনাস নিউ স্কয়ার প্লাস 2 নিউ, সবই কেটে গিয়ে শুধু 1 থাকছে। 1 এর সাথে এটা গুণ করে আমরা এটাই পাচ্ছি x0 স্কয়ার নিউ ডিভাইডেড বাই নিউ মাইনাস 2 মাইনাস ইন্টু নিউ মাইনাস 1। তাহলে আমরা কিভাবে ভ্যারিয়েন্স বের করলাম আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কয়ারের ফর্মুলায় আমরা মান বসিয়েছি। তাহলে μ2 প্রাইম, এটা যখন আমরা মান বসানোর পরে লসাগু নিলে কি থাকছে আমাদের, এটা এটার সাথে এটা ভাগ করলে তো এটা কেটে যাচ্ছে, আমাদের থাকবে নিউ মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙা হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই এটাই থাকবে। এরপরে এটার সাথে এই টার্মটা আসবে না, আসবে এই টার্মটা, এটা লিখেছি। তারপরে কি করেছি, x0 স্কয়ার নিউ কমন নিয়েছি, যেহেতু দুই জায়গায় এটা আছে, কমন নিলে আমাদের এখানে এটা থাকবে, নিউ একটা এখানে বেশি আছে,
সেই নিউটা ভিতরে গুণ হয়ে গিয়ে নিউ স্কয়ার প্লাস 2 নিউ আসছে আমাদের, মাইনাস যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে সব কেটে গিয়ে ফাইনালি আমাদের থাকছে এটা। তাহলে আমরা মিন ভ্যারিয়েন্স বের করলাম। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এই দুইটা জিনিস। নাও আমরা প্যারেটো ডিস্ট্রিবিউশনের আর কিছু ডেফিনেশন আমরা দেখি, যেটা ছিল Pareto distribution, named after Italian civil engineer, economist, and sociologist Vilfredo Pareto, is a power law probability distribution that is used in description of social, scientific, geophysical, actuarial, and many other types of observable phenomena. এখানে সুন্দর একটা ডেফিনিশন দেয়া আছে। তোমরা, আমি আরো দুই তিনটা ডেফিনিশন এখানে দেখাচ্ছি তোমাদের। ডেফিনিশনে তোমরা এগুলো অ্যাড করে দিবে, তাহলে মানটা অনেকটা ভালো হবে। তাহলে এটা এখানে ডিস্ট্রিবিউশন একটা দেখো, এখানে ছবি দেয়া আছে, এই ছবিটাও তোমরা দেখো যে বিভিন্ন মানের জন্য বিভিন্ন কার্ভ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্যারেটো ডিস্ট্রিবিউশনের বিভিন্ন কার্ভ এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন প্যারামিটারের বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন টাইপের কার্ভ দেখতে পাচ্ছি, সবগুলোই নন লিনিয়ার কার্ভ, তাই না? তাহলে আমরা আরেকবার দেখি কিভাবে কি করে এটা, যে পাওয়ার ল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে এটাকে, দ্যাট ইজ ইউজড ইন ডেসক্রিপশন অফ সোশ্যাল, সায়েন্টিফিক, জিওফিজিক্যাল, অ্যাকচুয়ারিয়াল অ্যান্ড মেনি আদার টাইপস অফ অবজারভেশনাল ফেনোমেনা। বিভিন্ন ধরনের অবজারভেশন স্টাডি করতে গেলে আমাদের প্যারেটো ডিস্ট্রিবিউশনটা দরকার আছে। এখানে আরেকটা ডেফিনিশন দেয়া আছে, এখানেও দেখো আবার একটু ক্লিয়ার হওয়া যাবে। আলফা ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আলফা ইজ ইকুয়াল টু 3, 1, 2, 3 এর জন্য বিভিন্ন রকম কার্ভ তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সবুজ যেটা দেয়া আছে, আলফার মান 1 হলে এই টাইপের কার্ভ হবে, আলফা 2 হলে এটা একটা কার্ভ, আলফা 3 হলে এটা একটা কার্ভ, ঠিক আছে? আর আলফা ইনফিনিটি হলে এই কার্ভগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার এখানেও বলা হয়েছে যে Pareto distribution created by the 19th century Italian economist Vilfredo Pareto is defined by a shape parameter alpha, also called a slope parameter or Pareto index, and a location parameter x. It has two main applications. দুটো অ্যাপ্লিকেশনের কথা বলা আছে এখানে, যেটা হচ্ছে to model the distribution of income, to model the distribution of city population, অর্থাৎ এই প্যারেটো কার্ভ দ্বারা এই দুইটা জিনিস পরিমাপ করা যাবে, যে টু মডেল তৈরি করা যাবে, ইনকামের মডেল তৈরি করা যাবে, অথবা পপুলেশন ডিস্ট্রিবিউশনের মডেলও আমরা এখান থেকে বের করতে পারবো। এটা আরেকটা এই ফরম্যাটটা আরেকটা দেখো দেয়া আছে এখানে, যে f(x) is equal to 1 minus k by x to the power alpha. X is the random variable, k is the lower bound of the data, alpha is the shape parameter. এটা আরেকটা ফরম্যাট দেওয়া আছে প্যারেটো ডিস্ট্রিবিউশনের। নিচে আরেকটা দেওয়া আছে যেটা এভাবেও লেখা যায় প্যারেটো ডিস্ট্রিবিউশনকে, যে f(x) is equal to 1 minus k lambda to the power k whole divided by x to the power k plus 1 whole to the power alpha. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেটো ডিস্ট্রিবিউশনের কতগুলো ডেফিনিশন। আরেকটা ডেফিনিশন আমরা দেখাচ্ছি, যেটা হচ্ছে Pareto distribution is a skewed heavy-tail distribution that is sometimes used to model that distribution of income.
The basis of the distribution is that a high proportion of a population has low income, while only a few people have very high income. অর্থাৎ কোন একটা দেশের খুব কম লোকের হাতে অনেক বেশি ইনকাম থাকবে, সেই ধরনের দেশেই প্যারেটো ডিস্ট্রিবিউশনটা প্রযোজ্য। সেজন্য এটা হাইলি স্কিউড হেভি টেইলড ডিস্ট্রিবিউশন। এটা আমরা কার্ভে সবসময় দেখি, গ্রাফে, যে এটাকে বলা হচ্ছে প্যারেটো ডিস্ট্রিবিউশন ইজ এ স্কিউড হেভি টেইলড ডিস্ট্রিবিউশন। তা আমরা প্যারেটো ডিস্ট্রিবিউশনের প্রপার্টি গুলো যখন বলেছিলাম, ওখানেও আমরা বলেছিলাম যে এটা একটা স্কিউড ডিস্ট্রিবিউশন। তাহলে এই ডেফিনিশন গুলো তোমরা রাখবে সাথে, তাহলে তোমাদের আইটেম গুলো আরো সুন্দর মতো তোমরা লিখতে পারবে। ডেফিনিশন, এই জন্য কয়েকটা ডেফিনিশন এখানে আমি দেখিয়ে দিলাম। তাহলে আজকে আমাদের কি কি পড়া হলো আবার একটু দেখে আসি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং বারবারই প্র্যাকটিস করবে যাতে এটা তোমাদের আয়ত্তে আসে। ডিস্ট্রিবিউশন গুলো, এই প্যারেটো ডিস্ট্রিবিউশন নেক্সট, এরপরে আরো কিছু আমরা দেখবো, যে মিডিয়ান, জিওমেট্রিক মিন। এখানে আমরা দেখলাম ডেফিনেশন, একটা স্টেটমেন্ট দেখালাম, স্টেটমেন্টের ব্যাখ্যা দিলাম। কোশ্চেন পরীক্ষায় যেভাবে আসুক তোমরা সেভাবে অ্যান্সার করবে। তোমাদের ডেফিনেশন আসলে ডেফিনেশন দিবে, স্টেটমেন্ট চাইলে স্টেটমেন্ট দিবে, এবং ডেফিনেশন আর স্টেটমেন্ট একই। ডেফিনেশন চাইলেও তোমরা স্টেটমেন্টটা দিয়ে দিবে, কারণ ডেফিনেশন এইটাই প্যারেটো ডিস্ট্রিবিউশনের। কার্ভটা দেখিয়ে দিবে, ঠিক আছে। এরপরে আসছে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। অনেকগুলো পয়েন্ট আমরা দেখিয়েছি। তোমরা যদি মনে করো আমি লাস্টে যে কয়েকটা ডেফিনিশন দেখালাম ওখান থেকেও আরো কিছু প্রপার্টিজ তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। এরপরে আমরা ডেরিভেশন অফ পিডিএফ অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন শিখলাম। তারপরে আছে প্যারামিটার এস্টিমেশন, a is equal to x0 to the power nu। এটা কিন্তু আমাদের পরবর্তীতে মিন ভেরিয়েন্স বের করার সময় এটা কাজে লেগেছে, কাজে এটাও তোমরা মনে রাখবে, এই মানটা তোমাদের মনে রাখতে হবে। দেন আমরা মিন বের করেছি, ভেরিয়েন্স বের করেছি, তারপরে আমরা কিছু ডেফিনিশন পিডিএফ থেকে দেখিয়েছি। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা, এবং আমি বারবারই বলছি যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো তোমাদের আয়ত্তে আসবে না। আর অনলাইন ক্লাস তোমরা বাসায় বসে করছো, এটা তোমাদের খুবই কাজে লাগার কথা। সময়টা কাজে লাগিয়ে বাসা থেকে বের হচ্ছে না, কাজে প্র্যাকটিস করার প্রচুর সময় পাচ্ছ তোমরা, ক্লাসের চাপ কম। সেই হিসেবে প্রতিটা ক্লাস সাথে সাথে তোমরা যদি স্টাডি করে ফেলো, তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। আমরা নেক্সট ক্লাসে প্যারেটো ডিস্ট্রিবিউশনের জিওমেট্রিক মিন, মিডিয়ান এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা লব নরমাল ডিস্ট্রিবিউশন শুরু করব। তোমরা আমাদের সাথেই থাকো, ক্লাস ফলো করো এবং পড়ালেখাটা চালিয়ে যাও। অনেক ধন্যবাদ।